আজ সন্ধ্যায় সমুদ্র উত্তপ্ত হয়ে যায়, বজ্রপাত হয়, বিপদ আসে। আমরা দ্রুত সমুদ্রের ঝড়ের আগে যেতে চেষ্টা করি। তবে আরেকটা ব্যাপারও ছিল, কারণ আমরা পরে জানতে পারি আমাদের সবচেয়ে সামনে যেই ফ্লোটিলা আলমা, তার উপরে ইসরায়েলি জলদস্যুরা হামলা শুরু করে। আমরা এই উত্তপ্ত সাগরের মধ্যে যত দ্রুত চেষ্টা করছি এগিয়ে যেতে। আমরা সবচাইতে পেছনে, সবচাইতে বড় জাহাজ, কাজেই আমাদের উপর কি আসবে সেটা এখনো বোঝা যাচ্ছে না। কিন্তু ইসরায়েল যেটা চেষ্টা করছে সেটা অন্যদের উপর আক্রমণ করে আমাদেরকে সাবধান করার চেষ্টা করছে, আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে। আমরা সবাই এই ঝড়ের মধ্যে বাইরে এসে একসাথে বক্তব্য জানাই, তাদের সাথে সহমর্মতা এবং তাদের সাথে যে আছি সেটা জানাই। আমরা গান গাই, সেটা তাদের কাছে পাঠিয়ে দিয়েছি। আপনারাও যে সাথে আছেন আমাদের সাথে, তাদের সাথে, এবং ইসরায়েলের বিরুদ্ধে আপনারাও যে লড়াই করছেন সেটা আমাদের জানাবেন, তাদেরকে আমরা পৌঁছে দেব। আমরা কনসিয়েন্সে আছি। এইমাত্র সংবাদ আসলো যে আলমার উপর আক্রমণ হয়েছে। খানিকক্ষণ পরে ওখান থেকে সিগন্যালে থেমে গেল। এখন আমরা সবাই এখানে জড়ো হয়েছি, সবাই উদ্বিগ্ন। এখানে বসে বিভিন্ন জায়গা থেকে আমরা রিপোর্ট দিতে চেষ্টা করছি। আলমা একদম শুরুর দিকে ছিল, আমরা শেষের দিকে। কাজেই আলমার উপর যা হচ্ছে সেটা আমাদের উপরে হবে সেটাই অনুমান করা যায়। সেই কারণে আমাদের জন্য এটা বিশেষ তাৎপর্যপূর্ণ। এখানে অনেক দেশের মানুষ রয়েছে, প্রত্যেকেই যে যার মতন তার নিজের দেশে জানানোর চেষ্টা করছে। এখানে তুরস্কের একজন এমপি, তিনি নিজেই রিপোর্টিং করছেন, আমরাও দেখছে। এখানে বড় স্ক্রিনে আমরা সবাই দেখছি। খানিকক্ষণ আগে ঝড় শুরু হয়েছিল, আমরা ঝড়ের একটু আগে বেরিয়ে আসতে পেরেছি। ঝড় আমাদের ধরেনি, কিন্তু এটা একটা ভিন্ন ঝড় যেটা নিয়ে আমাদের সামাল দিতে হবে।